আল্লাহ পাক বলছেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন খবরদার পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি নরম ভাষায় তোমরা কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে এমন আচরণ করতে হবে তারা যেন মনে কষ্ট না পায়। আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, পিতামাতা তোমার জন্য বেহেশত এবং পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যারা পিতামাতার খেদমত করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে সৎ আচরণ করবে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর পিতামাতার সঙ্গে যারা সৎ আচরণ করবে না, ওয়ান্নারুকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন। জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। যাদের পিতামাতা দুনিয়াতে নাই তাদের জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে নাই তাদের জন্য আল্লাহ পাক এই দোয়াটি শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমার পিতামাতার জন্য দোয়া করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ, আয় আমার প্রভু, আয় আমার রব, আমার পিতামাতা যেমন আমাকে লালন করেছে, পালন করেছে ছোটবেলায়, আমার জন্য তাদের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েছে। আয় আল্লাহ, আমার পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমিও আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে, রহমতের চাদরের মধ্যে ঢেকে দাও, তাদের উপর তোমার রহমত বর্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। যাদের পিতামাতা বেঁচে নেই তাদের জন্য দোয়া করতে হবে, যেহেতু পিতামাতা সন্তানের জন্য জাহান্নাম, পিতামাতা সন্তানের জন্য বেহেশত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পিতামাতা, আমরা যারা দুনিয়াতে আসি, আমাদের পিতামাতা যারা আসি, আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে যাতে করে তারা পিতামাতার জন্য দোয়া করতে পারে। এমন যোগ্যতা সম্পন্ন সন্তান দুনিয়া থেকে তৈরি করে বিদায় হতে হবে। তা না হলে কিন্তু আমাদেরও আল্লাহ পাক ছাড় দিবেন না। আমি নামাজ পড়লাম, আমি আল্লাহর হুকুম পালন করলাম, সন্তান পালন করলো না, এই জবাবদিহিতা কিন্তু আমাকে করতে হবে কিয়ামতের ময়দানে। এই জন্য বলা হয়েছে যে এক বাপ বেহেশতে বসে বসে কাঁদে, আর এক বাপ কিন্তু দোজখে বসে বসে হাসে। যে বাপ দুনিয়াতে ভালো সন্তান তৈরি করেছে, এই ব্যক্তি জাহান্নামে বসে বসেও হাসতে থাকে, যেহেতু তার সন্তান প্রতিদিন দোয়া করে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ওই বান্দার কাছে বলে, বান্দা, এমন সুসন্তান তুমি রেখে এসেছো দুনিয়াতে, তোমার জন্য প্রতিদিন দোয়া করে, প্রতিনিয়ত দোয়া করে। ও বান্দা, তোমাকে জাহান্নাম থেকে অমুক দিনে বের করে দেওয়া হবে তোমার সন্তানের উসিলায়, তোমার সন্তানের খাতিরে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা পিতা জাহান্নামে বসে বসেও হাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ, যে আমাকে জাহান্নাম থেকে আমার সন্তানের খাতিরে আল্লাহ পাক নাজাত দিবেন। আরেক বাপ বেহেশতে বসে বসে কাঁদতে থাকে, নিজে ভালো কাজ করেছে কিন্তু সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে, পজ কোয়ার্টারে ঘরে, এরপরে মদের আড্ডায় ঘুরে খারাপ কাজ করে। ফেরেশতা ওই বান্দার কাছে যে বলে, তুমি এমন সন্তান রেখে আসছো যে দুনিয়াতে খারাপ কাজ করতেছে। ওই ব্যক্তি জান্নাতে বসে বসেও তার পিতা কাঁদতে থাকে, আফসোস করতে থাকে যে আল্লাহ, আমি কেন এই সন্তান রেখে আসলাম। জান্নাতে বসে বসে ওই ব্যক্তি আফসোস করতে থাকে, কাঁদতে থাকে। অতএব আমাদেরকে সুসন্তান দুনিয়াতে রেখে যেতে হবে, ভালো সন্তান রেখে যেতে হবে, নেককার সন্তান রেখে যেতে হবে, যাতে করে আমরা কবরে বসে বসে দোয়া পেতে পারি। আজকের এই দোয়ার মাহফিল আমাদের এই মসজিদের খতিব জনাব মাওলানা বুরহানুদ্দিন জমির সাহেব তার পিতার রুহে মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমরা এই দোয়ার মাহফিলে শরীক হতে পেরেছি, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পিতামাতার জন্য আমরা দোয়া করব। আমাদের সকলেরই হয় পিতা নাই, মাতা, কারো দাদা দাদি, নানা নানি দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের জন্য আমরা এই মাহফিল থেকে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।